আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে নতুন আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1-এর 3 ও 4 নম্বর প্রশ্নের সমাধান দেখব, যে অঙ্ক দুটি সিমিলার। শুধুমাত্র দুইটি সূত্রের ব্যবহার করে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। আমাদের মধ্যে এই অধ্যায় অঙ্ক করতে গেলে বেশ কিছু কনফিউশন কাজ করে যে আমি কোন সূত্র ব্যবহার করব। তাই আজকে সূত্রর সাথে সাথে কোন সূত্র ব্যবহার করে অঙ্ক করা পসিবল সেটার টোটাল এক্সপ্লেনেশন দেখবে তোমরা আজকের ক্লাসে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই আমরা একটু প্রশ্নটা দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে a - b = 4 এবং ab = এত, a + b এর মান কত। এখানেও সেম কোশ্চেন। এখন এই প্রশ্নটা কিভাবে সমাধান করবো, দেখো আমি যদি এখানে একটু সূত্রটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তাহলে তোমরা দেখতে পারবে আমরা কি কি ধরনের সূত্র পড়ছি। আমরা a + b হোল স্কোয়ারের তিনটা সূত্র জানি টোটাল। একটা হচ্ছে a + b * a + b, আবার a + b হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি a² + 2ab + b²। আবার আমরা জানি a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার + 4ab। হ্যাঁ, আমরা এই টোটাল তিনটা সূত্র জানি, যেটা একই জিনিস দিয়ে পরপর করা যায়। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব বা কোনটা করব না সেটা নিয়ে আজকের ক্লাসটা সাজানো। তো আমরা এখানে 3 নাম্বার প্রশ্নটা এখানে আগে লিখে নেব। 3 নাম্বার দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে আমরা তা দিয়ে লিখবো আগে। দেওয়া আছে, আচ্ছা আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে a - b = 4 ও ab = 60। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে। বের করতে বলছে a + b, যেটা আমাকে বের করতে বলবে সেটা হচ্ছে কি আমার প্রদত্ত রাশি। এখন তুমি তো এই তিনটা সূত্র জানো, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি তুমি প্রথম সূত্রের ব্যবহার করো এখানে দুইটা a + b * a + b আসবে। এখানে তোমার কিন্তু a + b এর মান দেওয়াই নেই, তোমাকে বের করতে বলছে a + b এর মান। তার মানে এই সূত্রটা ব্যবহার করলে তুমি কিন্তু তোমার মান বের করতে পারতেছো না। এখানে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি গঠনমূলক a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। দেখো এখানে ab এর মান দেওয়া আছে, তুমি এখানে ab এর মান ব্যবহার করতে পারবা, ab এর জায়গায় 60, কিন্তু a² + b² এর মান কি এখানে দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে a - b। এখন তাহলে এইটাও আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা ব্যবহার করতে পারবো কোনটা? এইখানে দেখো a + b হোল স্কয়ার = বলছে কি a - b হোল স্কয়ার + 4ab। দেখো এইখানে ab এর মান তোমাদের জানা আছে, আবার এইখানের a - b থাকা এই a - b এর মানও কিন্তু তোমাদের জানা আছে। আমার কথা কি বুঝতে পারছো? আর বের করতে হবে কি a + b, তাহলে এখানে a - b a + b দুইটাই আছে, আবার ab ও আছে। তাহলে আমার জন্য সূত্র গ্রহণযোগ্য হবে এইটা, এই দুইটা না। এখন এইটাকে আমরা বলি উৎপাদকের সূত্র, এইটাকে বলি গঠনমূলক, এইটাকে বলে মান নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করব। এটা দুইভাবে ব্যবহার করা যায়। তুমি এখন বলতে পারো আমরা জানি a + b হোল স্কয়ার = এইটা, অথবা যদি আমার মতে সবথেকে সহজ ওয়ে হচ্ছে যে এই মানটাকে তুমি বর্গ করবা। দেখো নরমালি আমরা যেটা করি, আমাদের প্রদত্ত রাশির মানটা যদি যা মান দেওয়া আছে সেটা থেকে বের করা পসিবল না হয়, সেক্ষেত্রে যে মানটা দেওয়া থাকে সেটাকে আমরা মডিফাই করি, করে আমরা অঙ্ক সমাধান করি। তো এখন আমরা এই জিনিসটাকে মডিফাই করার জন্য আমরা কি করব, a - b = 4 আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। যেহেতু এটা সমীকরণ, আমরা উভয় পক্ষকে এই কাজ করতে পারবো। তো আমরা এখানে বলি বর্গ করে। আচ্ছা, বর্গ করলাম। এখন বর্গ করলে আমাদের এখন কোন সূত্র ইউজ করতে হবে? এইটা, মান নির্ণয়। তাহলে মান নির্ণয়ের সূত্র হচ্ছে আমার কি a - b হোল স্কয়ার। দেখো আমি এখানে a - b হোল স্কয়ারটা লিখে নেই। a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab আসে। তো আমরা কি এখন এই সূত্রটা ব্যবহার করতে পারি? তাহলে আমরা এখানে বসাবো কি a - b হোল স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার - 4ab ইকুয়ালস টু 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16। এবার এখানে বা দিলাম, a + b এর মান তো আমি জানি না, রেখে দিলাম, এই মাইনাস দিলাম, 4 দিলাম, ab এর মান হচ্ছে 60 বসাইলাম, 16 লিখলাম। আচ্ছা 4 6 24, 240 হয় এখানে। a + b হোল স্কয়ার ইকুয়ালস টু -240 ইকুয়ালস টু 16। এই 240 যদি আমরা এই পাশে পাঠাই দেই তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে a + b হোল স্কয়ার ইকুয়ালস টু 16
প্লাস 240 বা a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 240 আর 16 যোগ করলে কত আসে 256 বা a প্লাস বি ইকুয়ালস টু স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে রুট, তাহলে 256, যেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু আসে কি 16। এই হচ্ছে আমাদের মান বের হয়ে গেল, যেটা আমাদের বের করতে বলছে যে a প্লাস বি এর মান কত, আমরা এখানে a প্লাস বি এর মান দেখাই দিলাম। ঠিক একই ওয়েতে আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তো 4 নম্বরে আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে আমাদের কি a প্লাস বি ইকুয়ালস টু 9m ও এ বি ইকুয়ালস টু 18m স্কোয়ার। তো আমরা এটা কি করব, প্রথমে বর্গ করব, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9m হোল স্কোয়ার, এখানে লিখে দিবা বর্গ করে। এরপর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়ালস টু 9 9 81 m স্কোয়ার। এবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 18 m স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 m স্কোয়ার। এখন 4 দিয়ে যদি 18 গুণ করি তাহলে 4 10 40, 4 32, 72 m স্কোয়ার হয়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 72 m স্কোয়ার ইকুয়ালস টু 81 m স্কোয়ার। এইটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 81 m স্কোয়ার মাইনাস 72 m স্কোয়ার। 72 থেকে 81 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের থাকে 9, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 m স্কোয়ার। এখন স্কোয়ার যদি পাশে পাঠিয়ে দিই তাহলে রুট হবে a মাইনাস বি ইকুয়ালস টু 9 m স্কোয়ার। দেখো স্কোয়ার রুট কাটা যায়, আর 9 রুট স্কোয়ার করলে থাকে কি, 9 এর উপরে রুট করলে থাকে 3। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু আমরা বলতে পারি এখানে আমাদের উত্তর হয় 3m, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলছে। তাহলে a মাইনাস বি এর মানটা হচ্ছে কি আমাদের 3m। দেখো শুধুমাত্র এই দুইটি সূত্রের ব্যবহার করে কিন্তু আমরা আমাদের অঙ্ক সমাধান করে ফেলছি, যেখানে আমাদের প্রত্যেকটির জন্য 3টা করে সূত্র আমরা পড়ছি, কিন্তু আমরা মাত্র 2টা সূত্রের ব্যবহার করে এই 2টা অঙ্কের সমাধান করতে পারি। তো আমাদের সূত্র যতগুলোই থাকুক আমাদের কনফিউজড হওয়া চলবে না, আসলে আমার কি দেয়া আছে এবং কি বের করতে বলছে সেটা আমার কোন সূত্রের সাথে আছে এইটা আমাকে বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ সামনে আগাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা বুঝুনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো ও সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।